তো পুকুরের পাশ দিয়ে আমাদের হচ্ছে মসজিদে যাইতে হয়। তখন আমি যখন রাস্তায় উঠছি তখন হচ্ছে আমি পেছনে দেখলাম কেউ নাই এবং রাস্তা ফাঁকা। আমি ওনার কথা মতো আর কি দৌড়ে, মানে আমার মনে হয় 2 মিনিটও লাগে নাই, আমি দৌড়ে জাস্ট অজু করে রাস্তায় চলে আসছি। মাঝামাঝি রাস্তায় গেছি, তখন আমি একটু উপলব্ধি করছি যে আমার পেছনে কে জানি হেঁটে হেঁটে আসছে। মানুষ হাঁটলে যে একটা শব্দ হয়, পায়ের একটা শব্দ, মানে আমার যে হাঁটার ছন্দ, সেই ছন্দে ছন্দে উনি যেন একটা তাল মিলিয়ে আমার পেছনে পেছনে উনি যেন আসছে, কেউ যেন আসছে। তো আমি এই শব্দ শোনার পরে আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেছি। তো একটা পর্যায়ে গিয়ে আমি হচ্ছে ওই সময়টায় আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমার সঙ্গে কি হলো এটা, এবং আমি কি সত্যিই আমার সঙ্গেই হলো এটা। আমি বাসা থেকে বের হয়েছি, অন্যদিন আমার আম্মু ডাকে যে বাবা কই নামাজে যাচ্ছ, আমি জিজ্ঞেস করে আসি, অনেক সময় বলে আসি আম্মু নামাজে গেলাম। তো ওই দিন আমি কাউকে বলিও নাই বা কেউ আমাকে ডাকেও নাই। আমার লাইফের প্রথম একটা ঘটনা ঘটে এবং সেটা আমার জীবনের সবচাইতে ভয়ানক একটা ঘটনা ঘটে, যেটা তখন আমার বয়স 8-9 বছর হবে এরকম আর কি। তো এই সময় আমি হচ্ছে ওই সময়টাই আমি প্রতিনিয়তই প্রায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, চেষ্টা করতাম আর কি। কারণ হচ্ছে তখন যাদের সঙ্গে আমার ওঠা বসা ছিল, তারা প্রায় যে সমস্ত বন্ধুদের সঙ্গে ঘুরতাম বা বেড়াতাম, তারা ম্যাক্সিমাম সবাই হচ্ছে নামাজি ছিলেন এবং তারা আমাকে নামাজের জন্য খুব উদ্বুদ্ধ করতেন। যার কারণে আমি ম্যাক্সিমাম সময়, মানে এমন একটা অবস্থা ছিল যে একটা ওয়াক্ত নামাজ যদি আমি মিস করতাম তাহলে আমার বুকের মধ্যে যেন কেমন খচখচ করতো যে আজকে একটা ওয়াক্ত নামাজ আমার মিস গেল। কিন্তু যে কোনো কারণবশত, হয়তো শয়তানের অসওয়াসায় অথবা নিজের গাফলতির কারণে এখন হয়তো 5 ওয়াক্ত নামাজ হয় না। তো ওই সময়ে একদিন একটা রাতের ঘটনা, আমি তখন বাসায় রুমের মধ্যে একা ঘুমায় আছি। এমন সময়ে ঠিক যখন আমার সঙ্গে ঘটনাটা ঘটে, আমি ঠিক ঘটনা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে তখন রাত 2:45 বা 40 থেকে 45 এরকম বাজে। আমি ঘুমায় আছি, হঠাৎ করেই আমাদের গ্রামে একজন মুসল্লি ছিলেন, মুরব্বী, ওনার নাম মোশারেফ চাচা। উনি খুবই নামাজি ছিলেন এবং আমাকে প্রায় সময় ফজরের ওয়াক্তে আমাকে ডাক দিতেন। আমাদের ঘরের পেছনে একটা গ্রামের রাস্তা আছে, সেই রাস্তাতে উনি নামাজ পড়তে যখন যাইতেন তখন আমাকে আমার নাম ধরে ডাক দিতেন। তো একদিন, ওই দিন হয়েছে কি, উনি আমাকে, মানে আমি ঘুমের মধ্যে যেন আমি একদম স্বচ্ছ দেখতে পাচ্ছি যে আমার সাথে এই ঘটনাটা ঘটছে। উনি ঠিক যেভাবে জায়নামাজটা কাঁধের ওপরে ওনার আছে, উনি হচ্ছে একটা লুঙ্গি পরা, ওনার যে পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা, উনি আমাকে বলছেন ডাক দিয়ে যে তাড়াতাড়ি আসো, নামাজের সময় হয়েছে। তখন আমি তাড়াতাড়ি নিজে, মানে খুব তাড়াহুড়া করে উনি আমাকে এমার্জেন্সিভাবে ডাক দিয়েছেন। মনে হচ্ছে যে নামাজের ওয়াক্ত যেন শেষ, এমনভাবে উনি আমাকে ডাক দিয়েছেন। তো আমি করছি কি, আমি ওই সময় তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়ছি। উঠে পড়ার পরে আমি হচ্ছে খুবই ব্যস্ততার সাথে আমি আমার জামাটা ছিল হচ্ছে আলনার পরে, আলনা থেকে আমার কাপড়টা নিছি এবং ড্রয়ারে টুপি ছিল, টুপিটা নিয়েই আমি আমাদের যে টিউবওয়েল ছিল, টিউবওয়েলে দৌড়ে চলে গেছি। ওখানে আমি অজু করছি। অজু করার পরে আমি রাস্তায় আসছি, আমার পায়ে হচ্ছে একটা চামড়ার একটা জুতা ছিল, যেটার সোলটা ঠিক এমন জাতীয় যে হাঁটলে তেমন একটা বেশি শব্দ হয় না, একটু সফট জাতীয় সোল আর কি। তো আমি যখন রাস্তায় আসলাম, আমি একটু বলে রাখি, আমাদের একটা পুকুর ছিল, ওই পুকুরের কর্নারে একেবারে একটা গাছ ছিল, ওটা হচ্ছে গ্রামের, আমাদের এলাকার ভাষায় বলে সরা গাছ। গাছটার পাতা হয় খুব ছোট ছোট এবং খুব ধারালো হয় এবং গাছটা অনেক, মানে ঝাপসালো হয় আর কি। ওই গাছটার নিচে আমার হচ্ছে মা চাচিরা বা অনেকে অনেক কিছু তারা দেখেছে বা গল্প করেছে অনেক সময়, এবং ওই গাছের নিচে সবসময় একটা অন্ধকার হয়ে থাকতো। আপনি দুপুরবেলা যাবেন তখনও একদম অন্ধকার। তো পুকুরের পাশ দিয়ে আমাদের হচ্ছে মসজিদে যাইতে হয়। তখন আমি যখন রাস্তায় উঠছি তখন হচ্ছে আমি পেছনে দেখলাম কেউ নাই এবং রাস্তা ফাঁকা। আমি ওনার কথা মতো আর কি দৌড়ে, মানে আমার মনে হয় 2 মিনিটও লাগে নাই, আমি দৌড়ে জাস্ট অজু করে রাস্তায় চলে আসছি। উনি দেখলাম যে নাই রাস্তায়। তা আমি ভাবছি যে মনে হয় উনি মসজিদে চলে গেছেন, আমাকে হয়তো ডাক দিয়ে চলে গেছেন। তো আমি হচ্ছে হাঁটা শুরু করছি আর কি।
আমার বাসা থেকে মসজিদের যে ডিফারেন্টটা হবে 4 মিনিট 5 মিনিটের আর কি, হাঁটলে। তো আমি হাঁটতে 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 যখন মাঝামাঝি রাস্তায় গেছি, তখন আমি একটু উপলব্ধি করছি যে আমার পেছনে কে জানি হেঁটে হেঁটে আসছে। মানুষ হাঁটলে যে একটা শব্দ হয়, পায়ের একটা শব্দ, মানে আমার যে হাঁটার ছন্দ, সেই ছন্দে ছন্দে উনি যেন একটা তাল মিলিয়ে আমার পেছনে পেছনে উনি যেন আসছে, কেউ যেন আসছে। তো আমি এই শব্দ শোনার পরে আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেছি। তো দাঁড়িয়ে গিয়ে আমি পেছন দিকে তাকাই নাই, কারণ আমি অনেকের মুখে শুনছি যে এই ধরনের ঘটনা যখন সামনাসামনি কেউ যদি পড়ে বা এই ঘটনার সম্মুখীন যদি কেউ হয়, তাহলে হঠাৎ করেই পেছন দিকে না তাকানোই ভালো। তো আমি এইটা মনে করে পেছন দিকে আর তাকাইনি, না তাকিয়ে আমি 30 সেকেন্ড মতো 20 সেকেন্ড মতো ওখানে দাঁড়িয়ে রয়েছে যে শব্দটা কিসের হলো। তো আমি যখন দাঁড়িয়ে রয়েছি দেখলাম যে আর কোনো শব্দ হচ্ছে না। তখন আমি আবারও হাঁটা শুরু করছি। আবার ঠিক 5 থেকে 6 কদম যাওয়ার পর দেখি আবারও সেই একই শব্দ হচ্ছে। তো এরপরে আমি খুব মানে আমার বুকের মধ্যে অলরেডি ধুকপুকানি শুরু হয়ে গেছে যে আমার সঙ্গে কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তখন আমি এক পর্যায়ে আমি পেছন দিকে তাকিয়ে পড়েছি। পেছন দিকে যখন তাকিয়ে যেটা দেখলাম যে আমার থেকে 7 থেকে 8-10 হাত দূরে একটা মানুষের আকৃতি, কিন্তু উনি আসলে মানুষ না, কারণ মানুষের আকৃতি হলে তার মাথা থাকবে, তার অন্যান্য যে মানুষের যে অবয়ব সেটা দেখা যাবে। আমি দেখলাম যে অনেক লম্বা, সাদা একটা কাপড় পরিহিত, এবং তার পাও দেখা যাচ্ছে না, এমনকি মাটি পর্যন্ত একেবারে সাদা, অনেক উঁচু, কিন্তু কিছু দূর উঁচুতে গেলে একেবারে উনি মিলিয়ে গেছেন। মানে ওনার যে উপরের অংশটা সেটা আমি খুব ভালো করে আর কি আমার চোখে মিলাইতে পারলাম না। এবং যেহেতু ওই সময় আমার এতটা ভয় করছিল যে আমার ওই মুহূর্তে মনে হচ্ছে যে একটা সেকেন্ড মনে হচ্ছে আমার কয়েক ঘন্টা, মানে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে। আমি ওই জায়গা থেকে আমি পা বাড়াইতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো তখন আমি বুকের মধ্যে অলরেডি কাঁপা শুরু হয়েছে, আমার হাত পাও অলরেডি কাঁপতেছে। ওই সময় আমি কোনো রকম করে মুভ করে আমি সামনের দিকে তাকিয়ে কিছু দূর দৌড় দিছি, মানে সামনের দিকে তাকানো সারা আমি কিছু দূর দৌড় দিছি। এবং দেখলাম যে ওই সময় আমাদের যেই রাস্তাটা, ওখানে পর্যাপ্ত আলো থাকে না, কারণ ওই বাড়িগুলো কিছু কিছু দূরে আপনার বিদ্যুতের আলো ওই পর্যন্ত এসে পৌঁছায় না। পুরো রাস্তায় অন্ধকার এবং শুনশান, চারিদিকে একদম নিস্তব্ধ। আমি দৌড়ে চলে গেছি। তো দৌড়ে গিয়ে আমি মসজিদের বারান্দায় গিয়ে আমি থামছি। তো এই মুহূর্তে আমি যেটা দেখলাম যে আমি ভাবতেছি, ওইখানে গিয়ে আমি যখন কাঁপতেছি তখন আমি একটা জিনিস মাথায় আসলো যে আসলে মোশাররফ চাচা যে আমাকে ডাকছেন, তো উনি কি আসলে অজুখানায় গেছেন নাকি আসলে আশপাশে আছেন কিংবা মসজিদের ভেতরে আছেন। তো আমি অজুখানায় গেলাম, দেখলাম উনি নাই। তারপরে টয়লেটের দিকে গেলাম, মসজিদে যে টয়লেট যে ওখানে আছেন কি না, ওখানেও দেখলাম নেই। এরপরে অবশেষে আমি মসজিদের যে গ্রিল সেটা ধরে আমি ভেতরের দিকে তাকিয়ে দেখি যে মসজিদের যে ঘড়িটা, সেখানে সময় তখন 2:40 কাছাকাছি বা এইরকম। তখন আমার মানে মনে হচ্ছে যে এখনও মনে হয় আমার হুঁশ নাই। এই পর্যন্ত যে এত ঘটনা ঘটে গেল, মনে হচ্ছে যে আমি ঘুমের মধ্যেই সব কিছু হচ্ছে। যখন আমি ঘড়ির দিকে তাকাইছি দেখলাম যে 2:40 বাজে বা এরকম বাজে। তখন আমার মনে করেন যে এক পর্যায়ে আমি খুব ভয় পেয়ে গেলাম, এবং তখন আমি পেছন দিকে তাকাই দেখি যে আমার পুরা রাস্তা একেবারে ফাঁকা বা আশপাশে কেউ নেই। এবং আমি আরও 5 মিনিট ওখানে স্টে করলাম যে মুয়াজ্জিন আসে কি না। তো দেখলাম যে আসলে মুয়াজ্জিনও আসে না। তো একটা পর্যায়ে গিয়ে আমি ওই সময়টায় আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমার সঙ্গে কি হলো এটা, এবং আমি কি সত্যিই আমার সঙ্গেই হলো এটা। আমি বাসা থেকে বের হয়েছি, অন্যদিন আমার আম্মু ডাকে যে বাবা কই নামাজে যাচ্ছ, আমি জিজ্ঞেস করে আসি, অনেক সময় বলে আসি আম্মু নামাজে গেলাম। তো ওই দিন আমি কাউকে বলিও নাই বা কেউ আমাকে ডাকেও নাই। তো তখন আমি এবার করলাম কি, আমি বাসায় ফিরতে হবে, আমি যেহেতু ওখানে একা। তো আমি যেই রাস্তা দিয়ে এসেছি, আমার বাসায় ফিরতে খুব ভয় করছে যে আমি এখন বাসায় একা কিভাবে যাব। তো আমি ওই সময় একটা বুদ্ধি করলাম যে আমি এখন যে সমস্ত সূরা কিরাত আমি জানি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই সাথে আরও কিছু সূরা আপনার ওই যে আয়াতুল কুরসি, এইগুলা পড়ে বুকে ফু দিয়ে
তারপরে আমি এক পায়ে দুই পায়ে আমি বাসার দিকে হাঁটতে চলেছি, কিন্তু যখন সেই জায়গায় গিয়ে পৌঁছাইছি যে আমার যেখানে ঘটনাটা ঘটছিল ওই জায়গাটুকু পার হইতে মনে হয়েছে আমার জীবন নাই, মানে আমি ওই জায়গাটুকু পার হতে আমার দম আটকে আসছে। তো অনেক কষ্ট করে আমি ওই জায়গা থেকে আল্লাহ যে কিভাবে আমারে বাঁচাইছে আমি নিজেই বলতে পারছি না। আসলে আল্লাহ হাতে করে বাঁচাইছে ওই দিন। আমি ওই দিন যখন ওইখান থেকে গেছি আমার পুরা শরীর ভার হয়ে গেছে ভয়ে। আমি বাসায় গেছি, বাসায় গিয়ে তারপরে আম্মুদেরকে ডেকে আমি খোলামেলা আম্মুদেরকে সব বলছি যে আম্মু আমার সঙ্গে আজকে এই ঘটনা ঘটছে। তো আম্মু আমাকে বলছে যে দেখো তোমার আমি এই জন্য বলি যে তুমি একা একা ঘুমায়ও না, তোমার ভাই আছে চাচতো ভাই, তাকে নিয়ে ঘুমাও বা তাকে নিয়ে। কিন্তু আমি আসলে অভ্যস্ত না ওরকম দু একজনের সাথে ঘুমানো, যার কারণে আর কি এই ঘটনাটা ঘটে যায়। এটা ছিল আমার লাইফের প্রথম ঘটনা এবং আমার কাছে খুব ভয়ানক ছিল ব্যাপারটা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।